ছোটবেলায় আমি বাবার ভালোবাসা পাইনি, কারণ আমার বাবা অনেক ছোটবেলায় আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু মায়ের হাত ধরে আমি আর আমার দিদিরাই রামকৃষ্ণ মিশনে মায়ের সাথে ঘুরতে চলে আসতাম। ওই সব ছোটবেলার স্মৃতি আজ মনে পড়ে গেল। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস কিয়া ম্যাজিক। তো এখন প্রায় দুপুরে 3টে বাজে আর এইমাত্র সবে আমরা খেয়ে দিয়ে বেরিয়েছি। তো যাবো পুষ্পা 2 দেখতে। তো পুষ্পার ফার্স্ট পার্ট যখন থেকে আমি দেখেছিলাম ভাই, আমার মনে অনেক ক্রেজ ছিল পুষ্পা 2 দেখার জন্য। তো এখন ফাইনালি যাচ্ছি আমি আর অনুকি। পুষ্পা 2 মুভি দেখতে রঙ্গোলি মলের আইনক্সে গেছিলাম, কিন্তু খুবই খারাপ হলো আমার সাথে। কি হয়েছে দাঁড়াও বলছি। তো গাইজ, তোমরা ভাবছো কি আমি তো রঙ্গোলি মলে যাচ্ছিলাম মুভি দেখতে, তো এখানে কি করে চলে এলাম। তো রঙ্গোলি মলে গাইজ আমি গেলাম আইনক্সে, আমি পুষ্পা 2 এর টিকিট পাইনি। সব শো এখন হাউসফুল যাচ্ছে, পরের দুটো টাইমিংও হাউসফুল যাচ্ছে। তো রঙ্গোলি মলের পাশেই ছিল বেলুড় মঠ। তো বাবুকে আমি ভাবলাম কি এখানেই বেলুড় মঠে একটু ঘুরিয়ে দিই। অনেক আশা দিয়ে ওকে নিয়ে এসেছিলাম কি যে মুভি দেখাবো, রঙ্গোলি মলে একটু ঘুরিয়ে দেবো। তো ঘোরাতে তো পারলাম না, আর কি করব। তো বেলুড় মঠেই একটু খেলাধুলা করবে, এখন বিকেল আছে। আর বেলুড় মঠটা তোমরা দেখে নাও। এখানেই এখন একটু খেলাধুলা করবো, ওকে একটু ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে তারপরে একটু সন্ধ্যা হলে বাড়ি ফিরে যাবো। তাহলে চলো বেলুড় মঠটাই আজকে তোমাদের ঘুরিয়ে দিই। তো লেটস গো বিগিন। বেলুড় মঠ হলো রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর, যা রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত। এটি হুগলি নদীর পশ্চিম তীরে ভারতের পশ্চিমবঙ্গের বেলুড়ে অবস্থিত। কত ভিড় হয়েছে দেখো গাইস বেলুড় মঠে। कहाँ दौड़ रही थी? क्यों? क्या देख के आई? क्या? सीट। ठीक है चलो। তো চলো এবার যাচ্ছি আমি গঙ্গার ঘাটের দিকে, তো তোমাদেরকে দেখাবো। দেখো জাস্ট এতটা ভিড় হয়েছে, আমি তোমাদেরকে ঘাটটাই দেখাতে পারছি না, সাইড দিয়ে দেখাচ্ছি। দেখো হচ্ছে গঙ্গার ঘাট, আর ঠিক তার সাথেই হচ্ছে এই মঠটা। গঙ্গার ঘাটে যখন এসেই গেছি গাইস, তাহলে চলো নিজেকে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেওয়া যাক। আর আমি জলে হাত দিয়েছি বলে অনক্ষীও বলছে ও জলে নামবে, কোনো মানে হয়? জল দেখলেই, কোনো পুকুর জল বল জায়গা দেখলেই ওর চান করতে ইচ্ছা করে যায়। কি জানি কেন এত ঠান্ডার মধ্যে ওর কেন চান করতে ইচ্ছা করছে, বলছে হাম উতরেঙ্গে। তোমরাই বলো এই ঠান্ডার মধ্যে কি জলে নামে? একটু মাথায় জল ছিটিয়ে দিলাম হয়ে গেল, কারণ ও চান করবে। ও পাখিগুলো কিন্তু হেভি লাগছে না, দারুণ দারুণ পাখিগুলো, সত্যি এত সুন্দর করে উড়ছে না, হেভি লাগছে দেখতে। ভিউজটা জাস্ট মানে কি আর বলবো। তোমরা যদি তোমাদের তো ক্যামেরা থ্রু দেখাচ্ছি, নিজের চোখে দেখলে আরো হয়তো ভালো লাগতো। যারা তোমরা কলকাতা দিয়ে আছো তারা তো নিশ্চয়ই বেলুড় মঠে এসেইছো, আর যারা কলকাতার বাইরে থেকে আমার ভিডিওটা দেখছো, যদি কলকাতায় আসো তো অবশ্যই বেলুড় মঠ ভিজিট করবে, এটা খুবই সুন্দর জায়গা। তো গাইস এবার সন্ধ্যে হচ্ছে, বাবুকে নিয়ে একটু বেলুড় মঠটা ভালো করে ঘুরিয়ে দিই। তো ততক্ষণ তোমরা বেলুড় মঠে 360 ভিউজ এনজয় করো। ফাইনালি আমি আর অনক্ষী রামকৃষ্ণ পরমহংস দেবের মন্দিরে ওনার দর্শন করতে যাচ্ছিলাম। তোমাদেরকে জানিয়ে রাখি, মন্দিরের ভেতরে ফোন তো নিয়ে যেতে পারবে, কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করা নিষেধ। এটা হচ্ছে বেলুড় মঠ মন্দিরের মেন গেট। রাত্রিবেলায় লাইটিং এর জন্য এই গেটটা কি সুন্দর লাগছে। তো ফাইনালি আমরা বেলুড় মঠ দিয়ে বেরিয়ে গেছিলাম। রাস্তায় এই দাদা বাবলস বিক্রি করছিল, তো অনক্ষীকে একটা বাবলস কিনে দিলাম। তো গাইস বেলুড় মঠ থেকে আমি এইমাত্র জাস্ট বেরালাম, বই দেখতে পারলাম না তো কি হয়েছে, কিন্তু বেলুড় মঠে এসে সত্যি অনক্ষীও অনেক এনজয় করলো আর আমারও খুব ভালো লাগলো। তো তোমরা যারা কলকাতার বাইরে থাকো, তো তারা যদি কলকাতায় আসো তো অবশ্যই বেলুড় মঠটা ভিজিট করবে, খুবই সুন্দর জায়গা।
তো প্রায় এখন 6টা বেজে গেছে, তো আর দেখানোর মতন কিছু নেই। এখন অনকিকে খাওয়াবো দাওয়াবো আর বাড়ির দিকে চলে যাবো। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। সবাই লোক যাচ্ছে আসছে, এতেই আমি এন্ড করবো। তো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না, লিংকগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে টাটা, বাই বাই।